দিদিমাকে আপনি খুন করেছেন। আপনি যে ভালো মানুষ এটা সম্ভবই না। আপনি যেখানে পা রাখেন সেখানটাই নরক হয়ে যায়। তাই নাকি? আমি যেখানেই পা রাখি সেটা নরক হয়ে যায়। এই জায়গাটাকে নরক না করতে চাইলে তোকে আমার কথা শুনে চলতে হবে। আমি কিন্তু অনেক ডেঞ্জারাস মানুষ। সমস্ত দেশ ঘুরে মন্ত্র তন্ত্র তুকতাক সবকিছু শিখে আমি খুবই পাওয়ারফুল হয়ে গেছি। তোর মায়ের কথা বলা বন্ধ করে দিয়েছি আমি। বোমাকে মন্ত্রজালে বন্দি করে রেখেছি যাতে ও তোর সামনে কখনো না আসতে পারে। আমি চাইলে যা খুশি করতে পারি। আমি এখন যা বলবো তা শুনতে তুই বাধ্য হবি। সেটা যদি না করিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। আমার মায়ের আপনি কিচ্ছু করতে পারবেন না। এই বাড়ি ছেড়ে চলে যান, না হলে আমি পুলিশকে কল করতে বাধ্য হব। তাই নাকি? তোর মাকে আমি কিছুই করতে পারবো না। তাহলে তুই শুধু দেখতে থাক। দেখেছিস আমার পাওয়ার এখন কতটা? বাইরে কে চিৎকার করছে বুঝতে পেরেছিস তো? আমার মা। আমি এখান থেকে ওকে ঠেলেছি, আরো গড়িয়ে গড়িয়ে সিঁড়ি থেকে নিচে পড়েছে। এইটাই আমার পাওয়ার। তাহলে তোর মাকে খুন করা আমার জন্য কোনো কষ্টকর কাজ নয়।
আচ্ছা আমি কি মাকে একবার দেখতে পারি? এই, এখানে এখন যা কিছু ঘটেছে তা যেন কেউ জানতেও না পারে। যদি কেউ জানতে পেরে যায়, তোর মায়ের গল্প আমি আজকেই শেষ করব। গা থেকে এগুলো সব ঝেড়ে দিয়ে যা তুই। এইবার যেতে পারি? হ্যাঁ। দিদি, ও দিদি, কি করে পড়ে গেলে? কি হলো তোমার? ছর্দি, ছর্দি, আরে পড়ে গেলে কি করে? আস্তে, সাবধানে ওঠো। কমলা মা, ওপরে সিঁড়িতে জল পড়েছিল নাকি? না না, সিঁড়ি অনেকক্ষণ আগে মুছেছি, শুকিয়েও গেছে। কি হলো তোমার? এসো, সাবধানে, আস্তে 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 চলো, আস্তে। আরে বাবা, খুব ব্যথা করছে? দিদি, সিঁড়ি থেকে কিভাবে পড়ে গেলে? আরে কি বলছো তুমি? বুঝতে পারছি না। কি হয়েছে দিদি? পা পিছলে গেছিল নাকি? আরে তাই? এখানে এখন যা কিছু ঘটেছে তা যেন কেউ জানতেও না পারে। যদি কেউ জানতে পেরে যায়, তোর মায়ের গল্প আমি আজকেই শেষ করব। কি হলো দুর্গা, তুই কিছু বলবি? ওটা কিছু না। ছর্দি, মনে হচ্ছে তোমার পাটা মচকে গেছে। কিচ্ছু হবে না ছর্দি, অল্প একটু মচকে গেছে বলে মনে হচ্ছে। যদি তোমার ব্যথা বেশি করে তাহলে চলো তুমি এক্সরেটা করিয়ে নেই। এসো, আস্তে ওঠো তুমি, আস্তে আস্তে। আরে ব্যথা যখন এত হচ্ছে এক্সরেটা করিয়ে নেই দিদি। কিরে, তোর মা যে সিঁড়ি থেকে পড়ে গেছে তুই নিজে কানেই তো শুনেছিস। এখন বুঝতে পেরেছিস তো আমি কে?
এখন বিশ্বাস হচ্ছে তোর মা যাতে কথা বলতে না পারে সেই ব্যবস্থা আমি করেছি। শুধু কথাই বন্ধ করিনি, জাপান থেকে যে মেশিনারিগুলো আসছিল সেগুলো আমি আটকেছি এখানে। তোর মায়ের বানানো ব্রিজকে আমি নিজে হাতে ক্র্যাক করেছি। তোকে আমার কথা শুনতে হবেই, না হলে তোর মা সারা জীবন আর কথাই বলতে পারবে না। আর শুধু তাই নয়, ওর দুটো চোখও আমি কেড়ে নেব। তারপরে ওর একটা পাকে আমি অবশ করব। তারপরে ও এক পায়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে চারিদিকে হেঁটে বেড়াবে। ওকে বাঁচতে দেব না, আর মরতেও দেব না। না কাকা, আপনার সাথে আমরা কি অন্যায় করেছি? আমার মা সত্যি কোনো দোষ করেনি। একটা বাচ্চা মেয়েকে আপনি খুন করে দিয়েছেন, আমাকে ভয়ও দেখাচ্ছেন। আমার সত্যি ভয় করছে কাকা। এই জন্যই বলছি তোকে, আমার কথা শুনে চল। তুই আমার কথা তুই যদি না শুনিস, তোর মায়ের গল্প আমি একেবারে শেষ করে দেব। দরকার নেই কাকা, আমাকে আর মাকে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি সেটাই করব। এইবারে তুই পথে এলি, লয়ারকে আমি কল করে দিচ্ছি। আমি যেমনটা বলবো তাই বলবি। পারবো না কাকা, আমার ভয় করছে, আমি কথা বলতে পারবো না। তুই কথা বলবি না? হ্যালো হ্যালো লয়ার আঙ্কেল, আমি শিবানীর মেয়ে দুর্গা কথা বলছি। বলো মা, কি ব্যাপার? আমার আপনাকে কিছু কথা বলার আছে, কবে দেখা করবেন? ঠিক আছে, তাহলে আমি তোমার বাড়িতেই আসছি। আরে না না আঙ্কেল, আমি যে আপনাকে কল করেছিলাম সেটা যেন আমার মা বাবা কেউ জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, বলবো না। আমি আপনার কাছে কবে যাব সেটা আপনাকে কল করে বলে দেব, ঠিক আছে? ঠিক আছে মা। নমস্কার ম্যাডাম। ম্যাডাম, মুম্বাই থেকে আমাদের ক্লায়েন্ট মহেশবাবু এসেছেন। প্রতি বছর এগ্রিমেন্টটা রিনিউ করার জন্য উনি আসতেন। সামনের সপ্তাহে আমাদের এগ্রিমেন্ট শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য উনি সেটা রিনিউ করতে আসছেন। প্রত্যেকবার উনি আসলে রিনিউ করার আগে আপনার সঙ্গে দেখা করে যান। আজকে উনি আপনার কাছে আসবেন বলেছেন, কিন্তু আপনার যা প্রবলেম চলছে তাই বলতে পারিনি। কি যে করব সেটাই বুঝতে পারছি না, সেই জন্য আপনার কাছে এলাম। খুব ভালো আইডিয়া ম্যাডাম, আমি এটা ভাবতেই পারিনি।
ম্যাডাম ফোন এসেছে। নমস্কার ম্যাডাম, আমি মহেশ কর্মকার বলছি। আপনার মেসেজটা আমি পড়লাম। না, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি কি বলছি শুধু সেটা শুনুন। আসলে আমাদের মঙ্গলের জন্য আপনি মৌনব্রত পালন করছেন শুনে আমরা খুব খুশি হয়েছি ম্যাডাম। আমি মিস্টার শিবার সাথে কমিউনিকেট করে এগ্রিমেন্ট রিনিউ করে নেওয়ার চেষ্টা করছি ম্যাডাম। আপনি আপনার মৌনব্রত শেষ করে ফ্রি হয়ে আমাকে কল করবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। এই জন্য ম্যাডাম আপনাকে থাকতে বলি। কত বড় প্রবলেমটা কত ইজি ভাবে সলভ করলেন। এবার আমি আসছি ম্যাডাম, নমস্কার। এই, তুই চোখে দেখতে পাস না? বাড়ি ফেরার ইচ্ছে নেই নাকি? সরি ভৈরব বাবু। স্যার, আপনি একটু সাবধানে গাড়ি চালাবেন তো। আর একটু স্পিডে থাকলে তো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি একটু চিন্তার মধ্যে ছিলাম, সেই জন্য ঠিক বুঝতে পারিনি। কি হয়েছে স্যার? এইভাবে কিসের চিন্তা করছিলেন? কি আর করবো ভৈরব বাবু, ম্যাডামের কণ্ঠস্বরটাই চলে গেছে, সেই চিন্তার মধ্যেই আসছিলাম। আর তারপর কি ম্যাডাম মানে আমাদের শিবানী কি কথা বলতে পারছে না? না না না, ম্যাডাম মানে শিবানী ম্যাডাম নয়, স্কুলে যে ম্যাডাম আছেন তার। দেখুন শিবা স্যার, আপনি আমায় সত্যিটা বলুন। আমি তো আপনাদেরই লোক, আমার কাছে কেন কথা লুকোচ্ছেন? কি হয়েছে প্লিজ বলুন। সরি স্যার, আমি কথাটা বলতে চাই না। ম্যাডামের হঠাৎ কথা বন্ধ হয়ে গেছে, কেন সেটা জানি না। ডক্টর এসে চেক করলেন, সবকিছুই ঠিক আছে, কিন্তু তবুও ম্যাডাম আর কথা বলতে পারছেন না। এখনো কোনো কিছু কনফার্ম নয়, কিন্তু এই বিষয়ে আমরা কাউকে কিছু বলবো না, সেটাই সিদ্ধান্ত নিয়েছি। কারণ মিডিয়া জানতে পারলে আমাদের কোম্পানির ওয়ার্কারদের মনে আর আপার লেভেলেও প্রভাব পড়বে। দেখুন শিবা স্যার, আমি কাউকে সব বলবো না, প্লিজ। আমার বোনের সাথে এটা হয়েছে মানে আমার দ্বারা যা কিছু করা সম্ভব সেটা আমি করবই। আপনি কেন আমাকে এইভাবে বাইরের লোক বলে ভাবছেন? কিছু বলার থাকলে বলতে পারেন। দেখুন ভৈরব বাবু, বলবো না বলে কিছু নেই, বিষয়টা যাতে বাইরে না যায় তাই বলিনি। ঠিক আছে স্যার, আপনি সাবধানে যান, আমিও আসছি। ওকে, থ্যাঙ্কস।
ওমা তুমি কোথায়? মা, কি হয়েছে ভৈরব, ডাকছিস কেন? মা, বড় মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি চলো। কেন রে, হঠাৎ করে কি হলো? তুই বড়মার মন্দিরে যাবি বলছিস? যারা কথা বলতে পারে না তারা ওখানে পুজো দিলে তারা নাকি মুখের কথা ফিরে পায়। সেই জন্যই ওই দেবী মাকে সবাই নিজেদের অন্তর থেকে নাকি বড় মা বলে ডাকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িতে তো কারোর কিছু হয়নি যে এখন আমরা ওই মন্দিরে যাব। কেন মা, শিবানী কি আমাদের বাড়ির কেউ না? ও কি তোমার মেয়ে না? ভৈরব, কি বলছিস তুই? আমাদের শিবানী কথা বলতে পারছে না? কিন্তু কেন? সেটাই বোঝা যাচ্ছে না গো, হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে। ডাক্তারও নাকি কেন কথা বন্ধ হয়েছে সেটা বুঝতে পারছেন না। এটা তোকে কে বলেছে? তুই কি শিবানীর বাড়ি গিয়েছিলি? না গো মা, শিবা স্যারের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, উনি বললেন। আমার মেয়েটাকে কেন ভগবান এত কষ্ট দিচ্ছে?